ব্যাক প্যানেল পুরো ব্রোকেন হয়ে গেছে। ফোনটা জাস্ট চার্জে গুজে রেখেছিল কাস্টমার, ইউজ করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। 13 Pro Max কিন্তু ফোনটা হয়তো 1 বছর 1.5 বছর ইউজ করার পরে কাস্টমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো রিস্টার্টের প্রবলেম। চলতে চলতে ফোন রিস্টার্ট হয়ে যাচ্ছে। কাস্টমার আমার কাছে পাঠিয়েছে, এটা পুরো হিঞ্জ খোলে, এগুলো রাখার হচ্ছে 100% অরিজিনাল ডিসপ্লে আছে, জেনুইন পিস আছে, ফ্রেম সহ কমপ্লিট আছে, 100% অরিজিনাল আছে। এটা আছে আমার কাছে Redmi 7 বা Y3। এটা আমার কাছে Redmi 11 Pro রয়েছে বা Redmi 10 Pro রয়েছে, যে Realme Narzo 30 Pro ফ্রেম সহ কমপ্লিট সার্ভিস সেন্টারের পিস। দেখুন এজ ফোনের ডিসপ্লে আছে, iPhone 11 Pro ডিসপ্লে, OnePlus 10R আছে। যাদের ডিসপ্লে এখন লাইনিং এর ইস্যু আসছে, আপনারা একটু লো বাজেটের মধ্যে করতে চাইছেন, অরিজিনাল ডিসপ্লে কিন্তু লোকাল না, গ্লাস চেঞ্জ করি, এই যে সেপারেটর গুলো রয়েছে এই সেপারেটর দিয়ে আমরা গ্লাস চেঞ্জ করি। আচ্ছা লোয়ার বোর্ড আছে, তো কাস্টমারের এই বোর্ডের প্রবলেম আছে আর এই বোর্ডটাকে আমরা চেঞ্জ করব, যেগুলো সব এর সাথে কমপ্লিট বোর্ডের মধ্যে পেয়ে যাবেন। বা আপনার ব্যাটারি চেঞ্জ করা, ব্যাটারি মেসেজ রিমুভ করা, এগুলো আমরা এই বক্সের থ্রুতেই করি। এটা হচ্ছে iPhone 13 এর ডিসপ্লে আছে, এটা গ্রিন ইস্যুর প্রবলেম আছে। Y16 এর ডিসপ্লে আছে, চেঞ্জ করছে, 100% অরিজিনাল আছে। এটার উপরে কাজ করছে আমার ভাই, সেম কেসটা অ্যান্ড্রয়েড ফোনের উপরে কাজ করছে, আইসি লেভেলের উপরে কাজ করছে, 100% অরিজিনাল ব্যাটারিতে ওয়ারেন্টি দিই। প্লাস আপনি সার্ভিস যখন ইউজ করবেন ব্যাটারি লাগিয়ে বুঝতে পেরে যাবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট। ঠিক আছে, জেনুইন পার্ট, জেনুইন ডিল করি, জেনুইন পার্টস নিয়ে কাজ করি। আপনারা আমাদের এখানে জেনুইন পার্টসই পাবেন, জেনুইন ছাড়া কোনো পার্টসে কাজ করি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 13 Pro Max আছে, 13 Pro আছে, 14 Pro Max আছে। ঠিক আছে, আমাদের এখানে আমি দেখিয়ে দিই, হোয়াইট স্ক্রিনের ইস্যু আছে আমার কাছে, iPhone 13 ও পড়েছে এখানে। তো ব্যাপারটা হয়ে গেল যে এটা আমার কাছে 13 ছিল, এটা ব্লিঙ্কিং এর ইস্যু ছিল আমার কাছে। ঠিক আছে, এখন আমি ডিসপ্লেটাকে ঠিক করে দিয়েছি। তো যে প্রসেসে করেছি সেটা আপনার অনেকে হয়তো জাম্পার করে ট্রাই করেছে, বাট করে দিতে পারিনি সাকসেসফুলি, বাট এটা আমরা করে দিয়েছি সাকসেসফুলি উইদাউট জাম্পার। ঠিক আছে, আপনারা দেখতে পারেন উইদাউট জাম্পারে এটা প্রসেস করে দিয়েছি। জাম্পার করে অনেকে ট্রাই করেছে, তো জাম্পার করে প্রসেসটা এটা হয়নি। এটা iPhone 13 Pro আছে, এটাও সাকসেস হয়ে গেছে। আমার কাছে iPhone 13 আছে, 13 Pro Max আছে। দেখুন এই টাইপের যদি ইস্যু আপনাদের হয়ে থাকে, হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, বা আপনার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে, হঠাৎ করে ইউজ করতে করতে, তো এই টাইপের যদি প্রবলেম হয়ে থাকে আপনারা আমাদের কাছে আসতে পারেন। iPhone 13 Pro Max আছে, এই টাইপের প্রবলেম হলে আমাদের কাছে আসবেন, আমরা এর সলিউশন করে দেবো আপনাকে। Hello friend, myself Kaushik Mahato. You are watching the most trusted YouTube channel in Kolkata in India, Additional Study. Please use subtitles and complete watch the video Hindi, English, Bengali. আগের ভিডিও আমরা অনেকটাই ভালোবাসা পেয়েছি, অনেক মানুষ দূর দূর থেকে এসে এই সার্ভিস সেন্টারে আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের প্রিমিয়াম, নন প্রিমিয়াম ফোন সার্ভিস করে নিয়ে গেছে। আজকের ভিডিওতে সেটাই থাকবে তোমাদের জন্য, কিছু আইফোনস অ্যান্ড্রয়েডের যা মেজর ইস্যুস থাকে প্রিমিয়াম মডেলে, তার সেটার বেস্ট সলিউশন থাকবে। কলকাতার বুকে যারা চাইছো যে চাঁদনি চক বা খিদিরপুর মার্কেটে আমরা যাবো না, সেখানে আমাদের অনেক ধরনের ঠকানো হচ্ছে, আমরা কিন্তু বেস্ট জায়গায় যাবো যেখানে একেবারে অরিজিনাল প্রোডাক্টস থাকবে, একদম মানে ডিসপ্লে থেকে শুরু করে ব্যাক প্যানেল এভরিথিং। তো তোমাদেরকে আজকে ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। সার্ভিস সেন্টার থেকেও কম খরচে তোমাদের জন্য আজকে থাকবে ফ্যাসিলিটিস, পুরো অ্যাডভান্স টেকনোলজি দিয়ে পুরো আজকে এখানে সেটা রেডি রয়েছে। কলকাতার বুকে এরকম সার্ভিস সেন্টার তোমরা কোথাও খুঁজে পাবে না। যেখান থেকেই দেখছো অবশ্যই আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, সময় নিয়ে এখানে আসো। আর হ্যাঁ, তোমাদের যাই প্রিমিয়াম ডিভাইস থাকুক না কেন, কোথাও মানে লোকাল শপে গিয়ে ওটাকে সার্ভিস অবশ্যই করাবে না, যেখান থেকে করাবে একটু ট্রাস্টেড জায়গা থেকে করাবে, যেখানে কম খরচে জেনুইন প্রোডাক্ট যেন দেওয়া হয়। আজকের ভিডিওতে পুরো কমপ্লিট ডিটেলস থাকবে তাদের জন্য যাদের আজকে একটা প্রিমিয়াম ফোন বা নন প্রিমিয়াম ফোন রয়েছে, কিন্তু বেটার সার্ভিস লাগবে, যেখানে সার্ভিস সেন্টার বলুন বা XYZ সব বলুন ওরা কিন্তু সার্ভিস করতে পারছে না। তো তোমাদের জন্য একটাই সলিউশন থাকবে। তো পুরো ভিডিও লাস্ট অবধি দেখা রিকোয়েস্ট থাকছে, আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে আছে, কি ঝটপট চেক করে নাও। পুরো সাপোর্ট আমার থাকবে, কারণ আমি ক্যামেরার সামনে কথা বলি, পেছনে না। তো তোমরা কিন্তু আমাকে ট্রাস্ট করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের আপডেটের জন্য। আর ভিডিওকে শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে, যাদের আজকের ডেটে আইপ্যাড বলুন, মোবাইল ফোনস বলুন, আইফোনস বলুন, যাই বলুন, যেটা প্রবলেম হচ্ছে তার বেস্ট সলিউশন কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিও লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকছে, কারণ প্রত্যেকটা ডিটেলস ইনফরমেশন আমি সুন্দর করে শপের অনার যে রয়েছেন, যে সার্ভিস সেন্টার অনার, শেয়ার করেছে। তো লাস্ট অবধি দেখা রিকোয়েস্ট থাকছে। লেট স্টার্ট দ্য ব্লগ। থ্যাংক ইউ স্যার এগেন অ্যাডিশনাল স্টাডিকে ইনভাইট করার জন্য। স্যার জানতে চাইবো প্রথমে স্যার আপনার নাম। আমার নাম হলো প্রশান্ত শিকদার, জিএস টেলিকম সার্ভিসে বলছি। এটা আমাদের জায়গা হলো দক্ষিণেশ্বর।
একদম। আর আপনি আমার সার্ভিস সেন্টারে আছেন একদম স্যার, আমি জানতে চাইবো যে আমার এই চ্যানেলে সেকেন্ড টাইম ভিডিও হচ্ছে, আগের ভিডিও থেকে আপনি কেমন রেসপন্স পেয়েছেন? খুব ভালো রেসপন্স পেয়েছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। আবার আশা করছি আপনারা আমাদের কাছে আসবেন, সার্ভিস নেবেন, স্যাটিসফাই পাবেন একদম 100%। আমার চ্যানেল থেকে যারাই এসছে তারা কেমন স্যাটিসফাই হয়েছে এবং আপনি ওদেরকে কেমন সার্ভিস দিয়েছেন? একদম, তাদেরকে আমরা আমাদের তরফ দিয়ে পুরো প্রপার সার্ভিস দিয়েছি। কোথা কোথা থেকে এসছে? আমাদের আপনার চ্যানেল দেখে আমাদের এখান দিয়ে মোটামুটি লং ডিস্টেন্সে অনেক কাস্টমার এসেছে। প্রচুর। এক তো আসাম দিয়ে এসেছে, নাগাল্যান্ড দিয়ে এসেছে, নেপাল দিয়েও কাস্টমার এসেছে আমাদের কাছে, বাগডোগরা দিয়ে কাস্টমার এসেছে, ঠিক আছে, আমাদের উত্তর দিনাজপুর দিয়েও কাস্টমার এসেছে, রোয়ার এলাকায় দিয়েও প্রচুর কাস্টমার এসেছে। নাম বলতে পারছি না কারণ ওগুলোর নাম আমার ঠিক মনে নেই, এত কাস্টমার, ঠিক আছে। কাস্টমার কাছে খুব এসেছে, আমাদের কাছে কাজ করিয়ে খুব হ্যাপি ফিল হয়েছে, ঠিক আছে। তাদের যে স্যাটিসফ্যাকশন দরকার যে কাজের 100% আমরা দিয়েছি তাকে কাজে। তো আমি ভিডিও শুরুতে কাস্টমার রিভিউটা অ্যাড করে দিয়েছি, স্কিপ করে থাকলে গিয়ে দেখে নাও। একদম একদম নিশ্চয়ই। তো স্যার শপের নামটা তো আমি শুনে নিয়েছি স্যার, লোকেশনটা একটু শেয়ার করে দেবেন। লোকেশন হলো আমাদের এটা জায়গা হলো দক্ষিণেশ্বর। আপনি কলকাতার যে কোনো জায়গা দিয়ে আসতে পারেন, হাওড়া দিয়েও আসতে পারেন, হাওড়া স্টেটের দিক দিয়ে। কলকাতার যে কোনো জায়গা মানে আপনি যদি শিয়াল দিয়ে আসেন, শিয়ালদা দিয়ে ট্রেন ধরে আসতে পারেন, দমদম দিয়ে মেট্রো ধরে আসতে পারেন। কলকাতার যে কোনো জায়গা দিয়ে আপনি যে কোনো জায়গা দিয়ে মেট্রো ধরুন, মেট্রো ধরে আমাদের দক্ষিণেশ্বরও আসতে পারেন। একদম, মানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন হচ্ছে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক। যারা নিউ মার্কেট বা চাঁদনি চক থেকে আসতে চাইছে বা ধর্মতলা থেকে, তারা ইজিলি মেট্রো নিয়ে একদম 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 আসতে পারে। আসার আগে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সাপোর্ট পেয়ে যাচ্ছে একদম নিশ্চয়ই। স্যার আপনার কাছে কি কি সার্ভিস পাওয়া যায়? দেখুন, আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি, আগে তো সার্ভিসের ভিডিও আমাদের দেখিয়েছি, এবার আমরা প্রপার বলে দিই আমরা কিভাবে সার্ভিস দিয়ে থাকি। আমরা অ্যান্ড্রয়েড আইফোন দুটোর উপরে সার্ভিস দিয়ে থাকি। অ্যান্ড্রয়েড বেসিসের উপরে যে প্রবলেমগুলো মার্কেট এখন নতুন আসছে, আপনারা ডেইলি রুটিনে ফেস করছেন অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে, প্রিমিয়াম ফোনের ক্ষেত্রে বিশেষ করে আসছে, OnePlus আসছে, Oppo আসছে, Vivo আসছে, Redmi আসছে। Redmi তো প্রচুর পরিমাণে প্রবলেম আছে, একদম প্রিমিয়াম টপ মডেলের সব ফোনেই প্রবলেম আসছে। Asus গেমিং ফোনেও খুব প্রবলেম আছে, Asus ROG 5 5s। আমি প্রচুর মডেলে কাজ করেছি, ROG 5 5s যাদের রেডি করে দিয়েছি, 100% কমপ্লিট হয়ে কাস্টমার নিয়ে গেছে আমাদের কাছ দিয়ে, ঠিক আছে। তো এরকম টাইপের মডেলে আপনার প্রবলেমগুলো আমি ডিসক্লোজ করে দিই। কিছু মডেল দেখবো আমরা হাতে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে কিরকম এই টাইপের যে প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি। সেই মডেলগুলো রেডমির কিছু মডেল আছে, রেডমির যে মডেলগুলো আমি দেখিয়ে দিই আপনাদেরকে। একটা দেখতে পারেন, আপনার ডেলি রুটিনে এইসব ফোনগুলো আপনারা ইউজ করেন, এটা ইউজার ফ্রেন্ডলি ফোন কিন্তু, আর ইউজার বাজেট ফোন, কারণ এই ফোনটাও মার্কেটে খুব বিক্রি বেশি হয়েছে। এটা রেডমি 9 বা 9 পাওয়ার রয়েছে, যাই হোক। তো এর প্রবলেমটা বলে দিই, এই ফোনটা যারা ইউজ করে না কাস্টমাররা, ফোনটা হয়তো 1 বছর 1.5 বছর ইউজ করার পরে কাস্টমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো রিস্টার্টের প্রবলেম। চলতে ফোন রিস্টার্ট হয়ে যাচ্ছে, চার্জে গুজে চালালে ফোন ঠিকঠাক চলছে, না হলে চলছে না। সেক্ষেত্রে কি অনেক সময় আপনার ব্যাটারি চেঞ্জ করার কনসেপ্ট চলে আসে। তো আপনারা আমাদের কাছে আসবেন, ব্যাটারি চেঞ্জ করার দরকার নেই, আমরা সূক্ষ্মতর একটা ছোট কাজ করে দেবো, আপনার এই ফোনটা রেডি হয়ে যাবে, খুব সস্তা রেডি হয়ে যাবে। বা যদি দরকার পড়ে ব্যাটারি চেঞ্জ করে, আমরা ব্যাটারিও আপনাকে চেঞ্জ করে একেবারে অরিজিনাল ব্যাটারি, 100% অরিজিনাল ব্যাটারি, রেডমি ফোনের ব্যাটারি, আর আমরা অরিজিনালাই ডিল করি। আপনি যদি কোনো পার্টস আমাদের কাছ দিয়ে লাগান, অরিজিনালই পাবেন, ডুপ্লিসিটির কোনো কনসেপ্ট নেই, জিজ্ঞেস করে আপনার ভুল হবে, যা পাবেন অরিজিনাল। যারা এডিশনাল স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে, ওদের জন্য নাম নিলে একদম বেস্ট সাপোর্ট দেবো, প্লাস ডিসকাউন্টও দেবো আমি। সুপার। আর স্যার আমাদের মার্কেটে কিন্তু এখন তো অনেকে অরিজিনাল আর ডুপ্লিকেট প্রোডাক্ট রিপেয়ার করছে, তো সেক্ষেত্রে আপনার কাছে কি ডিফারেন্স রয়েছে? দেখুন, আমি এখানে কিছু বলে দিই, আমরা অরিজিনালে কেন ডিল করি। অরিজিনালের মধ্যে কনসেপ্ট এটাই হলো, অরিজিনাল জিনিস যেটা হয় না লং টার্মের জন্য চলে, আর অরিজিনাল জিনিসে কোনো ধরনের কোনো আপনার অরিজিনালের আপনি কপি বের করতে পারবেন, অরিজিনালের কোনো কপি হয় না, অরিজিনাল হয়। তো অরিজিনাল আর কপির মধ্যে ডিফারেন্স এটা, আপনি যখন কোনো ফোনের ডিসপ্লে চেঞ্জ করবেন বা কোনো ব্যাটারি চেঞ্জ করবেন, তার যে পারফরমেন্স অরিজিনাল অ্যাজ এ বেস্ট, কিন্তু লোকালে আপনি স্যাটিসফাইড থাকবেন না। আপনার চোখের সামনে হয়তো ওয়ান টাইম আপনি লো কস্টের জন্য করে নিয়ে চলে গেলেন, আফটার 1 উইক বা 10 ডেজের পর আপনি ফেস করতে পারবেন এই প্রবলেমগুলো, লোকালে কি প্রবলেম হয়। এবার ভ্যারাইটি আপনি ফোনে কি পার্ট চেঞ্জ করছেন তার উপরে নির্ভর করে। যেমনি দেখুন, এখন মার্কেটে সব থেকে ট্রেডিং চলছে ডিসপ্লে চেঞ্জ, খুব সস্তায় 700 টাকা, 800 টাকা, 500 টাকা আপনারা ডিসপ্লে চেঞ্জ করেন মার্কেটে। এখন সবাই এই ডিসপ্লে ট্রেন্ডিং এর একটা কনসেপ্ট আসছে, আপনি 50টা মডেল বলুন, 70টা মডেল, 100টা মডেলে যারা বলছে 700 টাকা 800 টাকা আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছি খুব সস্তার উপরে, আমরা বলবো এই টাইপের ডিসপ্লেতে আমরা ডিল করে থাকি না, আমরা ডিল করি শুধুমাত্র অরিজিনাল ডিসপ্লেতে। আর অরিজিনাল ডিসপ্লে মানে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই, আপনি যদি একবার ডিসপ্লে লাগিয়ে থাকেন ওই মডেলে প্রবলেম আসে না, অরিজিনাল ডিসপ্লে ব্রাইটনেসের ইস্যু আসে না, অরিজিনাল ডিসপ্লেতে টাচের ইস্যু আসে না, অরিজিনাল ডিসপ্লেতে ফিটিং এর ইস্যু আসে না, আপনাকে না ওই ডিসপ্লে সাইডে যে লাইট বেরিয়ে যাচ্ছে, গ্লু লেগে রয়েছে, এইসব কনসেপ্ট আসে না অরিজিনাল ডিসপ্লেতে। আপনি ডিসপ্লে লোকাল লাগাচ্ছেন, যখন ফোনটা ইউজ করছেন 1 সপ্তাহ পর হিটিং ইস্যুর কারণে ফ্রেম দিয়ে ডিসপ্লে ছেড়ে দিচ্ছে, আপনি আবার সেটাকে নিয়ে যাচ্ছেন গিয়ে করাচ্ছেন, এরকম কনসেপ্ট নেই।
নেই। অরিজিনাল ডিসপ্লেতে প্রপার ফিটিং আছে, কোম্পানি পেস্টেড আছে, টেপ দিয়ে আছে, হিটসিং দিয়ে আছে, অনেক কনসেপ্ট আছে, জালি দিয়ে আছে, স্পিকার দিয়ে আছে, নতুন পাওয়ার পাতা ভলিউম আপডাউন কমপ্লিট দিয়ে আছে। আমরা ডিসপ্লে দেখতে চাইবো যদি আপনার কাছে अवेलेबल থাকে। একদম নিশ্চয়ই, আমি আপনাদেরকে কিছু ডিসপ্লে দেখাতে চাই। আমার কাছে যেগুলো রাখা রয়েছে 100% অরিজিনাল ডিসপ্লে আছে। রেডমি কোম্পানি আমি বের করে দেখাতে চাই। এখানে কিছু মডেল আছে। হ্যাঁ, আমার কাছে মোটামুটি মডেল আছে, যেমনি পোকো X2 দেখতে পারেন, 100% অরিজিনাল আছে, উইথ ফ্রেম আছে। ফ্রেম এটা হলো মিডল ফ্রেম, দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্টের বাটন, হোম বাটন সবকিছু কমপ্লিট দিয়ে আছে। আপনি লোকালে কিন্তু এই জিনিসগুলো পাবেন না, আমি খুলে বলে দিই। আপনি লোকালে না, এই ডিসপ্লেটাই আপনি যদি লোকালে লাগাতে চান আপনাকে 700 থেকে 800 টাকা লাগিয়ে দেবে, কিন্তু এই ডিসপ্লেটাই আপনি আমার কাছে আসবেন আপনার 2800 টাকা কস্টিং পড়বে। যথারীতি আপনি ভাববেন যে এত কস্ট কেন পড়ছে, কিন্তু তার রিজনও আছে। এটা জেনুইন পিস আছে, ফ্রেম সহ কমপ্লিট আছে, 100% অরিজিনাল আছে। 100 মানে 100% কোম্পানি ফিটেড আছে। এখানে বাটন বাটন সবকিছু নতুন পাবে, ক্যামেরার জালি নতুন পাবেন। এখানে আপনার ওয়াটার লিকেজেরও কনসেপ্ট থাকে না, খুলে যাওয়ার ব্যাপার নেই। আপনি আজকে লাগাবেন, এক সপ্তাহ পরে দেখবেন ডিসপ্লে খুলে হাতে চলে আসছে। আপনি আবার নিয়ে যাবেন দোকানে গিয়ে পেস্টিং করার জন্য, মানে পেস্টিং ফ্রি কনসেপ্ট ব্যাপার না, পেস্টিং এর দরকারই নেই। সার্ভিস সেন্টার থেকেও কম প্রাইসে, একদম কম সময়ে আরো কিছু একদম আরো কিছু দেখুন। এটা আছে আমার কাছে Redmi 7 বা Y3, 100% অরিজিনাল, ফ্রেশ পিস, একদম কোম্পানি ফিটেড, কোম্পানি পেস্টেড। কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবো। কোম্পানি ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে, আপনি 3 মাসের মিনিমাম ওয়ারেন্টি পাবেন, যে কাজই করেন না কেন। অরিজিনাল প্রোডাক্টের উপরে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি। আর আমাদের ওয়ারেন্টির কনসেপ্টটা আমি বলে দিই আপনাদেরকে। ওয়ারেন্টি কি, আমাদের অরিজিনাল ডিসপ্লে লাগাই তো আমাদের কাছে কাস্টমার রিটার্ন ব্যাক আসেই না। ওকে, কাস্টমার যদিও ফোন আমাদের কাছে ডিসপ্লে লাগালো বা ব্যাটারি লাগালো, খুব রেয়ার কেসের ক্ষেত্রে কাস্টমার আমাদের কাছে আসে, এসে বলে স্যার আমার ডিসপ্লেতে আমার প্রবলেম হচ্ছে, আসেই না কাস্টমার। যে লাগিয়ে নিয়ে যায় একবার ওয়ান টাইম ডিম হলো, তার সাথে সে অন্য ফোন নিয়ে আসে, স্যার এই ফোনটা আপনি আমায় করে দিন, এটা তো অরিজিনাল লাগিয়ে দিন। আমি তো এক জায়গায় দিয়ে লোকাল লাগিয়েছিলাম, আপনার অরিজিনাল জিনিস লাগানোর পর আমি খুব স্যাটিসফাই, আমি জিনিসটা বুঝেছি কেন অরিজিনালের ভ্যালুটা কি। লোকাল লাগাবেন আজকে এক সপ্তাহ চলবে, এক সপ্তাহ 10 দিন, এক মাস চলবে, কিন্তু ব্যাপারটা শুনে নিন, ওটার একটা লিমিটেশন আছে, আপনার এতদিন চলবে। অরিজিনাল লং টাইম চলে, অরিজিনাল খারাপ হয় না চট করে। তার মানে সার্ভিস সেন্টার থেকে কম দামে আমরা অরিজিনাল প্রোডাক্ট, সেন্টার থেকে কম দামে 100% পাবেন, আর কম সময়ের মধ্যে, একদম কম সময়। আর সার্ভিস সেন্টার কনসেপ্ট শুনুন, সার্ভিস সেন্টারে আপনি একটা ফোন নিয়ে সারাতে নিয়ে গেলেন, আপনি যেখানে জমা দিলেন, তো ফোনটা আপনাকে বললো 1 সপ্তাহ টাইম লাগবে, কি 10 দিন টাইম লাগবে, কি 2 দিন টাইম লাগবে, 5 দিন টাইম লাগবে, বা আজকে দিলে কালকে পাবেন, এই কনসেপ্ট আমাদের এখানে নেই। আপনি এখানে এসে বসুন, আমাদের কাছে ডিসপ্লে স্টকে থাকবে, সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে যান, উইথ ফ্রেম সহ কমপ্লিট। এখানে কোনো আঠা গ্লু পেস্টিং এর কোনো কনসেপ্ট নেই। আমার কোনো ডিসপ্লেতে আঠা গ্লুর ব্যাপার আসবেই না, সব ফ্রেম সহ কমপ্লিট ডিসপ্লে আছে, কোম্পানি সব 100%। এখন দেখুন এটা রয়েছে আমার কাছে, এটা আমার কাছে Redmi 11 Pro রয়েছে বা Redmi 10 Pro রয়েছে, যে মডেল হোক। A1 নিউ আছে, সরি Redmi A1 নিউ আছে, ফ্রেম সহ কমপ্লিট। আপনি দেখুন এতে আমার পেস্টিং এর দরকার পড়ে না, 100% কোম্পানি পেস্টেড আছে, কোম্পানি, এখানে কোনো আঠা গ্লু বেরিয়ে নেই। ঠিক আছে, যারা জিনিস বোঝার চেষ্টা করবেন, আমি গ্লু দিয়ে চিপকে দিলাম আপনাকে দিয়ে দিলাম, ওই জিনিস ভালো হয় না। এখানে একদম কোম্পানি ফিটেড আছে এই জিনিস, কোম্পানি ফিটেড মানে কোম্পানি ফিটেড। এতে আপনার ওয়াটার লিকেজের কনসেপ্ট থাকে না, ফোন দিয়ে খুলে যাবে না যে আপনি আবার পেস্টিং এর জন্য দ্বিতীয়বার যাবেন। কি কি ডিসপ্লে আপনার কাছে রয়েছে আমার কাছে? মোটামুটি আমি বলে দিই, আমার কাছে MI আছে, Oppo আছে, Vivo আছে, Realme আছে। Realme তো দেখিয়ে দিই, উইথ ফ্রেম আমার কাছে এরকম স্টকে আছে। ঠিক আছে, Realme আমার কাছে স্টকে আছে। আইফোন আছে আমার কাছে, আইফোন গুলো দেখবো স্যার, আইফোনে দেখাবো। দেখুন Realme রয়েছে, দেখুন Realme ফ্রেম সহ কমপ্লিট আছে আমার কাছে। এটা Realme Narzo 30 Pro, Realme Narzo 30 Pro ফ্রেম সহ কমপ্লিট, সার্ভিস সেন্টারের পিস। এটার যে গ্লাসের আরেকটা জিনিস আছে, লোকাল ডিসপ্লের মধ্যে যে কনসেপ্টের আরেকটা জিনিস আমি বলতে নোটিস এখন করলাম, সেটা হয়ে গেল লোকাল ডিসপ্লে যে গ্লাসের কোয়ালিটি হয় না, যে ব্রাইটনেসের কোয়ালিটি হয়। অনেকে বলছে না এখন 400+, 300+, 500+ যে ব্রাইটনেস দিচ্ছি। একটা কথা আপনাদেরকে বলে দিন, লোকাল ডিসপ্লে যেগুলো হয় না, তাতে হিটসিং লাগানো থাকে না প্রপার। হিটসিং মানে কি, আপনার যে বডি থাকে ডিসপ্লে, যখন ভেতরে যে 500+ ব্রাইটনেসের যে লাইটগুলো চলে, এখানে যখন আপনার ডিসপ্লেতে হাই ব্রাইটনেসে চলবে না, দেখুন একটা জেনুইন কোম্পানি ডিসপ্লে মেজারমেন্ট করেই বানায়, কোন ফোনে কতটুকু দরকার সেই হিসাবে কোম্পানি বানায়। তো সেই হিসাবে জিনিস যদি আপনি লাগান তাহলে প্রপার কাজ করবে। এবার সব মডেলেই 500+, সব মডেলেই 400+, আপনি ব্রাইটনেস পাচ্ছেন, ব্রাইটনেস খুব ভালো পাচ্ছেন, কিন্তু PPI ভালো পাবেন না, পিক্সেল ভালো পাবেন না। একটা ক্যামেরা অরিজিনাল ডিসপ্লে ছবি তোলার পর সেই যে ছবির যে ক্লিয়ারিটি, এটা আপনি পাবেন না, আমি লিখে দিচ্ছি, আপনি পাবেন না। ঠিক আছে, আপনি লোকাল ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে যখন সামনাসামনি রাখবেন না, তার ফিটিং, তার যে টাচের যে কনসেপ্ট, আপনি যারা গেমিং ইউজার তাদের জন্য আমি বলে দিই, লোকাল ডিসপ্লে আপনি লাগিয়ে দেখে নিন। লোকাল ডিসপ্লে লাগালে বুঝতে পারবেন যে গেমিং এর প্রবলেমটা কি হয়। ডুয়েল ফিঙ্গার কাজ করে না লোকাল ডিসপ্লেতে। ঠিক আছে, লোকাল ডিসপ্লেতে ডুয়েল টাচও কাজ করে না, মাঝে মাঝে করবে, মাঝে মাঝে করবে না। প্রথম যখন ফিটিং হয় না লোকাল ডিসপ্লে, প্রথম কদিন যখন চলে,
যখন কদিন ইউজ করবেন আপনি, প্রথম এক সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস আপনার ভালো চলবে, ঠিক আছে। কিন্তু যারা বি প্রফেশনাল আপনার ফোন ইউজ করে, যারা যে রেগুলার বেসিসে ইউজ করে, তাদের জন্য লোকাল ডিসপ্লে চলে না। জাস্ট ওই ইউজ অ্যান্ড থ্রো, মানে আমি কদিন এক বেলা ইউজ করলাম, দুবেলা ইউজ করলাম, টুকটাক কাজের জন্য ইউজ করলাম, কাউকে হোয়াটসঅ্যাপ করলাম, কল করলাম, তার জন্য ঠিক আছে। কিন্তু আপনি যখন বি প্রফেশনাল কোনো কিছু ফোন ইউজ করবেন, আপনার এটা রেগুলার দরকার, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অরিজিনালি লাগাতে হবে। লোকালে আপনি সেই স্যাটিসফাই পাবেন না। আপনি সস্তায় গিয়ে করিয়ে ফেললেন, তারপরে দেখুন করানোর পরে আপনি রেজাল্ট নিজেই চোখে দেখতে পাবেন। একদম। স্যার কিছু আইফোনস এর আমরা ডিসপ্লে দেখব, আইফোনের ডিসপ্লে আমি দেখি, আমরা অ্যান্ড্রয়েড তো দেখে ফেলেছি, সব টাইপের ডিসপ্লে আমাদের अवेलेबल থাকছে। একদম, আমাদের কাছে অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যামোলেড ডিসপ্লেও আছে, ঠিক আছে। দেখুন এজ ফোনের ডিসপ্লে আছে, আইফোন 11 প্রো ডিসপ্লে উইদাউট ফ্রেমে আছে, ফ্রেমেও আছে, দু রকমেরই পাবেন। 11R আছে, এটা OnePlus 11R মডেলের মধ্যে, ঠিক আছে। আরো কিছু মডেল আছে আমি দেখিয়ে দিই। OnePlus 11R তো OnePlus 10R আছে, যাদের ডিসপ্লে এখন লাইনিং এর ইস্যু আসছে, আপনারা একটু লো বাজেটের মধ্যে করতে চাইছেন, অরিজিনাল ডিসপ্লে কিন্তু লোকাল না, 100% অরিজিনাল, ঠিক আছে। 100% অরিজিনাল পাবেন আমাদের কাছে। V15 Pro আছে, মার্কেটে খুব ট্রেডিং এ চলছে। V27 Pro, এটা V15 Pro আছে, অরিজিনাল ডিসপ্লে। অ্যাপ্রক্স যেগুলো কস্ট সার্ভিস সেটা খুব হাই থাকে, এখানে মোটামুটি অ্যাপ্রক্স কি প্রাইস নিয়ে আসা যেতে পারে? আমি আপনাকে বলে দিই, যদি কোনো, আমি সব ডিসপ্লে বলা পসিবল না, আমি এভারেজ একটা অ্যামাউন্ট আপনাকে বলে দিচ্ছি। যদি কোনো সার্ভিস সেন্টার আমি 10,000 এর ডিসপ্লে লাগান, পরে 10,000, সেই ডিসপ্লে আপনি আমাদের এখানে 6,000 7,000 এ পেয়ে যাবেন, অরিজিনাল, সেম ওয়ারেন্টি পাবেন, টাইমের মধ্যে পাবেন, ঠিক আছে। আপনি বসে থেকে করে নিয়ে যেতে পারবেন একদম, আর জেনুইন পিস পাবেন। এই যে স্যার আপনার ফোনটা আমি জমা দিলাম সার্ভিস সেন্টারে গিয়ে, আমার 1 সপ্তাহ টাইম লাগবে, 10 দিন টাইম লাগবে, আপনার ফোন চেক করব, অত টাইম নেই। আপনি এখানে দেবেন ফোন, আপনাকে রেডি করে আমরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে রেডি করে দিয়ে দেব। নেক্সট আমরা দেখব যে এবার আইফোনে যে আইফোনের উপরে কিছু দেখাই, আইফোন মডেলের ডিসপ্লের উপরে। আইফোন যেমনি দেখতে পাচ্ছেন আমার কাছে আইফোন 14 রয়েছে, আইফোন 14 এর ডিসপ্লে রয়েছে, অরিজিনাল আইফোন 14 এর ডিসপ্লে অরিজিনাল রয়েছে, ঠিক আছে, 100% অরিজিনাল। আপনার আইফোনের ডিসপ্লে চেঞ্জের কনসেপ্ট কিছু বলে দিই। অনেক সময় দেখবেন না, অনেকে লোকাল ডিসপ্লে লাগায়, আপনার আননোন পার্ট দেখায় আইফোনের ডিসপ্লে চেঞ্জ করতে গেলে, ট্রু টোন আসে না, ঠিক আছে, প্রপার ফিটিং হয় না, প্রপার ব্রাইটনেস আসে না, এই সব কনসেপ্টে আসবে না। এটা 100% জেনুইন আছে, সার্ভিস সেন্টারের পিস আছে, ঠিক আছে। এটা 100% জেনুইন ডিসপ্লে আছে, আইফোন 14 ডিসপ্লে। এতে আপনি যদি আমাদের কাছ দিয়ে এগুলো করান, সার্ভিস সেন্টার যদি 24,000 দামে, আমাদের কাছে আপনি এই ডিসপ্লে পেয়ে যাবেন 20,000, 18,000, 17,000 রিজনেবল প্রাইসে, উইথ ওয়ারেন্টি সহ। এই না যে আপনি করে নিয়ে গেলেন আর ডিসপ্লেতে কোনো ইস্যু হলে আমরা সার্ভিস ব্যাক দেবো না, আপনি ওয়ারেন্টি সহ পাবেন, বিনা ওয়ারেন্টিতে লো বাজেটে করে দেবো একদম। আর টেকনোলজি, আলট্রা অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, সবই দেখাবো ভিডিওতে, লাস্ট অবধি দেখতে হবে। কি ইনস্ট্রুমেন্টস স্যার আপনি ইউজ করেন আমাদের কাছে? যে দেখুন আমাদের কাছে ভ্যারাইটি কাজ আছে, ঠিক আছে। মানে যেরকম এজের কাজ আছে, যাদের গ্লাস ব্রোকেন আছে, ফোন এজ ফোনের যে গ্লাস ব্রোকেন যায়, আপনার ডিসপ্লে ভালো কাজ করছে কিন্তু আপনার উপরে গ্লাসটা ভেঙে যায়, সেটা কাজের জন্য আমরা এই সেপারেটর কাজ করি, এখানে রয়েছে, ঠিক আছে। গ্লাস চেঞ্জ করি, এই যে সেপারেটরগুলো রয়েছে, এই সেপারেটর দিয়ে আমরা গ্লাস চেঞ্জ করি, ঠিক আছে। ট্যাবের ক্ষেত্রে বলে দিই, ট্যাব আইপ্যাড যেগুলো থাকে, আইপ্যাডের ক্ষেত্রে যাদের টাচ চেঞ্জের ব্যাপার থাকে, এর আগে আমাদের কাছে প্রচুর টাচ চেঞ্জ করে নিয়েছে কাস্টমার রিভিউর পর দিয়ে, দাদার চ্যানেল দিয়ে এসেছে অনেক কাস্টমার আমার কাছে, একদম। ওদের রিভিউগুলো পারলে আমি অ্যাড করে দেবো, একদম নিশ্চয়ই আমি রিভিউ দাদাকে দেবো, দাদা অ্যাড করবে, আপনারা দেখবেন, স্যাটিসফাই হবেন। কত দূর থেকে মানুষ এখানে, কত দূর থেকে কাস্টমার আছে আমার কাছে। স্যার আমরা কিন্তু এইসব দেখবো যে আপনার কাছে কি ইনস্ট্রুমেন্ট আছে, তার আগে কিছু আইফোনে যে প্রবলেমস গুলো রয়েছে সেগুলো একটু মডেল ওয়াইজ যদি থাকে, মডেল ওয়াইজ আপনাকে আমি বলে দিই আইফোনে যে প্রবলেমগুলো এখন ফেস করছে কাস্টমাররা। আমার কাছে একটা আইফোন 13 প্রো ম্যাক্স আছে, কাস্টমারটা এটা আমার কাছে দিয়েছিল মোটামুটি, আমি সরি দিই এটা, আমাকে মোটামুটি কাস্টমারটা দিয়েছিল, এটা 1 উইক হয়ে গেছে। তো এই ফোনটা আমি ডায়াগনোসিস করেছি, ফোনটা কাস্টমারটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, ফোনটা জাস্ট চার্জে গুজরে গেছিল, কাস্টমার ইউজ করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। 13 প্রো ম্যাক্স কিন্তু এটা 13 প্রো ম্যাক্স, এর ভেতরে মাদারবোর্ড নেই, যেহেতু মাদারবোর্ডে আমি কাজ করছিলাম সকালবেলা এসে দেখতে পাচ্ছি যে A15 এর একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, একদম রয়েছে এখানে রাখা রয়েছে, দেখতে পারেন এই যে স্ক্যান মাইক্রোস্কোপ দিয়ে এটাকে ফোকাসে রয়েছে, একটা কাজ চলছে ওটাতে, একদম রাইট। তো এবার এইটা কনসেপ্টটা বলে দিই, কাস্টমার গেছিল যখন সার্ভিস সেন্টারে, কাস্টমারকে মাদারবোর্ডের বিল বানানো হয়েছিল 50,000 প্লাস। 13 প্রো ম্যাক্স এর মাদারবোর্ডের বিল 50,000 প্লাস। তো ব্যাপারটা হয়ে গেল 15 কি 50 50 হ্যাঁ, নতুন ফোন হয়ে যাবে। আপনি মানে এই বাজেটে আর 10,000 দিলে হয়তো আপনি একটা সেকেন্ড হ্যান্ড ভালো মিন্ট কন্ডিশনের ফোন পেয়ে যাবেন। তো আপনাকে বলে দিই, কাস্টমারটা আমার কাছে এসেছে, আমি ফোনটাকে চালু করে ফেলেছি,
ফোনটা চালু হওয়ার পর আরেকটা প্রবলেম এসেছে, সেটা হলো আননোন পার্ট, এই সরি বেসব্যান্ড আননোনের প্রবলেম এসেছে। তো বেসব্যান্ড আননোনের প্রবলেমের জন্য আমরা কি করছি, যখন আমরা ডায়াগনোসিস করলাম কাস্টমারের লোয়ার বোর্ডের প্রবলেম বেরিয়েছে, স্যান্ডউইচ বোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে স্যান্ডউইচ বোর্ড। কাস্টমারের যে বোর্ড আছে এই বোর্ডে লোয়ার বোর্ডে প্রবলেম বেরিয়েছে, এটা হচ্ছে লোয়ার বোর্ড আছে। ওকে, তো কাস্টমারের এই বোর্ডের প্রবলেম আছে, আর এই বোর্ডটাকে আমরা চেঞ্জ করব। ওকে, এই বোর্ডটাকে আমরা কমপ্লিটলি চেঞ্জ করে দেবো, নতুন বোর্ড লাগাবো, নতুন বোর্ড লাগিয়ে কাস্টমার ফোন রেডি করে কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেবো মাত্র 10 to 15,000 এর মধ্যে। সুপার, মানে হিউজ একটা, মানে আপনি একটা জিনিস ভেবে নিন কতটা টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখানে। তার মানে কি স্যার একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে এখানে, তাহলে কি সার্ভিস সেন্টারে কি আমরা যাব না, বা সার্ভিস সেন্টারে কি আমাদের কোনো কাজ করতে পারে না? না না, সার্ভিস সেন্টারে আপনার কাজ করাতে পারেন। দেখুন সার্ভিস সেন্টার যাকে আমি সার্ভিস সেন্টারকে বাজে বলছি একদম, তাহলে সার্ভিস সেন্টার তার নিয়মে একদম পারফেক্ট কাজ করে। কিন্তু আমার ফোনে যদি আমি মাইনার ইস্যু থাকে, তার জন্য যদি আমি 50,000 খরচা করি, যেখানে আমার 10,000 15,000 রেডি হয়ে যাচ্ছে, তো আমি কেন এত টাকা খরচা করতে হবে? আমার কাছে এটাই হলো কোশ্চেন, সিম্পল। যেখানে আপনাকে জানতে হবে যে আমার ফোনের প্রবলেমটা কি। এবার আপনি যদি ছোটখাটো ইস্যু হয় আর আপনি যদি পুরো কমপ্লিট চেঞ্জ করেন, আমি বলবো এটা বাজেট মানে ওভার ক্রেজ করে। কারণ আমি যতদূর জানি সার্ভিস সেন্টারে রিপেয়ার করতে পারে না, ওরা রিপ্লেস করে ফেলে। সার্ভিস সেন্টারের কনসেপ্ট হলো ওরা কোনো ধরনের কোনো হার্ডওয়্যারের কাজ করে না, ওরা জাস্ট সিম্পল কনসেপ্ট রিপ্লেস করে। তো সার্ভিস সেন্টার যদি রিপ্লেসই করে, তো আমি বলবো ছোটখাটো ইস্যুর জন্য রিপ্লেস করাতে যাবেন না। তো আপনি যদি কোনো পার্টসই জান না কেন, সার্ভিস সেন্টার থেকে লো কস্ট আমাদের এখানে পাবেন, একদম সার্ভিস সেন্টার থেকে ফার্স্টও পাবেন। এই না যে সার্ভিস সেন্টারে আপনার আজকে নেই কালকে আসুন পরশুদিন আসুন, কোনো কনসেপ্ট নেই, আমাদের কাছে আপনি সার্ভিস ফার্স্ট পাবেন। একদম, ঠিক আছে। আচ্ছা, আর আইফোন স্যার আর কি কি মানে এবার আইফোনের দিয়ে আমি পুরো একদম সিরিজ বাই সিরিজ একটা একটা করে প্রবলেম বলি, আপনারা শুনুন আমাদের কাছে কি কি প্রবলেমের জন্য কাস্টমার আসে করি নিয়ে যায়। এবার আপনাকে দেখাই, সব ফোন তো আমার কাছে প্রবলেমের জন্য আসে, বাট আমি দেখাচ্ছি আমার কাছে একটা কাস্টমার 13 Pro Max এর কাস্টমার ফোন দিয়ে গেছে। ওকে, যার প্রবলেম হলো তার হাত দিয়ে ফোনটা পড়ে গেছে। ওকে, ঠিক আছে, তার ভাঙার কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন। ও দেখুন তার ভাঙার কন্ডিশন, ব্যাক প্যানেল পুরো ব্রোকেন হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এই যে ব্যাক প্যানেল ব্রোকেন হয়ে গেলেন, আপনাদের ফোনও হয় এরকম। যদি এরকম হয়ে যায় আপনারা 2 রকম ভাবে কাজ করাতে পারেন। এক হচ্ছে খুব সস্তায় লেজার কাটিং করে দেবেন। লেজার কাটিং এর কস্ট হবে আপনার 2500 থেকে 3,500 এর মধ্যে আপনার কমপ্লিট করে দেওয়া হবে 13 Pro Max এর গ্লাস চেঞ্জ, ব্যাক গ্লাস। যদি আপনি পুরো কমপ্লিট বডি চেঞ্জ করান, তো কমপ্লিট বডি মানে আপনার ফোন পুরো নতুন মিন্টের মতন করে দেবো একদম। পুরো ওয়াটারপ্রুফ 65-68 যে ওয়াটারপ্রুফ থাকে এগুলো আপনারা পাবেন এর মধ্যে। ঠিক আছে, ওয়াটারপ্রুফ কমপ্লিট করে পুরো কমপ্লিট বডির সাথে একবারে কমপ্লিট চেঞ্জ করে দেওয়া হবে 10 থেকে 12,000 এর মধ্যে। ফোন একদম নতুন করে দেবো আপনার। আর এটাই কিন্তু সার্ভিস সেন্টারে ডাবল ট্রিপল চার্জ। এইটা মিনিমাম সার্ভিস সেন্টারে গেলে আপনার 40,000 এর কাছাকাছি খরচা আছে। 40,000 এর কাছাকাছি আমরা কি অরিজিনাল পাচ্ছি আর জেনুইন জিনিস পাচ্ছেন, কোনো লোকালের কোনো কনসেপ্ট নেই। এর ভেতরে আপনি নতুন স্পিকার জালি পাবেন, নতুন চার্জিং পাতা পাবেন, পুরো কমপ্লিট পেয়ে যাবেন। কমপ্লিট যখন আমি কাস্টমার ফোনের এর যে কমপ্লিট বডি আমরা চেঞ্জ করব, আপনি পুরো আমার কাছে এর যে ভেতরে যে ইনস্ট্রুমেন্ট মানে যে জিনিসগুলো লাগানো থাকে, যে পার্টস গুলো লাগানো থাকে, ফর এক্সাম্পল ধরুন এখানে যে স্পিকার লাগানো আছে, এখানে যে স্পিকার লাগানো আছে, ঠিক আছে, এগুলো সব এর সাথে কমপ্লিট বোর্ডের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, চার্জিং ফ্লেক্স থেকে শুরু করে A to Z পুরো। সুপার স্যার, আপনি যখন খুলেই ফেলেছেন তাহলে যে ব্যাটারিটা রয়েছে এটা বলে দিন। হ্যাঁ, আপনি যদি আইফোন 13 Pro Max বলুন, আইফোন 13 সিরিজ, 14 সিরিজ, 15 সিরিজের ব্যাটারি যদি চেঞ্জ করতে চান, আমাদের কাছে তাও পসিবল আছে। আমাদের কাছে 13 সিরিজের ব্যাটারি অলরেডি স্টকে আছে। 13 সিরিজের ব্যাটারি আপনি যদি এখন চেঞ্জ করতে যান সার্ভিস সেন্টারে, আপনি কস্ট চেক করে নিন, 20 থেকে 30% ডিসকাউন্ট প্রাইস আমি রেডি করে দেবো। 100% অরিজিনাল উইথ ব্যাটারি হেলথ 100% সহ। আইফোনের যে কোনো মডেলের ব্যাটারি আপনি আমাদের কাছ থেকে চেঞ্জ করতে পারেন। আর আমরা যে ব্যাটারি চেঞ্জের জন্য যে টুলসগুলো আমরা ইউজ করি সেগুলোর ব্যাপারেও বলবো। ওকে, ঠিক আছে, আইফোন কাজ করার টাইমে যে টুলসগুলো আমরা ইউজ করি একদম দেখিয়ে দেবো। সেই টুলসগুলো আমরা দেখবো। রাইট স্যার, আপনারা কি প্রপার বিলের সঙ্গে কাজ করেন? তো একদম প্রপার বিলের সাথে আমরা বিল আপনি পাবেন, জেনুইন বিল পাবেন আমাদের এখানে উইথ ওয়ারেন্টি সহ। সুপার, একদম। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো বক্স আছে, একটা JCID বক্স আছে, একটা অশ্বিনী কোম্পানির বক্স আছে। এইগুলো দিয়ে আমরা কি করি, আপনার যে আইফোনের যে কাজগুলো হয়, যে টু টোনগুলো রিড করে রাইট করা, বা আপনার ব্যাটারি চেঞ্জ করা, ব্যাটারি মেসেজ রিমুভ করা, এগুলো আমরা এই বক্সের থ্রুতেই করি। এগুলো হচ্ছে অ্যাডভান্স টুল আছে, এর প্রত্যেকটা পোর্ট আছে আলাদা আলাদা করে আমাদের চেঞ্জ করে করতে হয়। এটা ব্যাটারির জন্য স্পেশাল ইউজ করি আমরা। এটা আমার কাছে আছে টু টোন অ্যাক্টিভেশনের জন্য, ফেস আইডির জন্য। আইফোন দেখুন এখানে লেখা আছে আইফোন X to 14 Pro Max ফেস আইডি অ্যাক্টিভেশন রিমুভাল প্রবলেম সলভ। ফেস আইডি, হ্যাঁ, ফেস আইডিরও কাজ করি আমরা। আইফোনে আপনার যদি ফেস আইডির ইস্যু থাকে, ডাইরেক্ট আমাদের সাথে ডিসকাস করতে পারেন। আপনার মডেল কি, প্রবলেম কি, ফেস আইডির ইস্যু কি আছে, পুরো ডিটেলস আমাদেরকে জানান, ছবি পাঠান, আপনাকে আমরা পুরো 100% সলিউশন করে দেবো, প্লাস বলে দেবো কত কি খরচা পড়বে। একদম একদম। একটু সময় শপে ভিজিট করলে, সার্ভিস সেন্টারে ভিজিট করলে আরো বেটার হবে। নিশ্চয়ই আপনি সময় নিয়ে আমাদের কাছে আসুন, ভালো করে জানুন,
চেক করে তারপরে আসুন। যারা আসতে পারছে না তারা কি ডেলিভারি যদি করে দেয় আপনার যারা যারা ধরুন লং ডিস্টেন্সে থাকেন, আসতে পারছেন না অনেক দূরে থাকেন, যারা আসতে পারছেন না তারা আমাদের কাছে পার্সেল করেও পাঠাতে পারেন ভাই, পার্সেলে পাঠাতে পারেন। পার্সেলে আমাদের কাছে একটা পার্সেল এসেছে এক ভেন্ডারের, আমি দেখিয়ে দিই, অনেক দূর দিয়ে এসেছে পার্সেলটা। আচ্ছা এটা কি ইউটিউব থেকে এসেছে? হ্যাঁ ইউটিউব থেকে এসেছে, ওকে পার্সেল এসেছে। তো আমাদের কাছে আমরা তো ফ্লেক্স বন্ডিং মেশিন ইউজ করে থাকি, আমাদের ফ্লেক্স বন্ডিং মেশিন পেছনেই আছে, দেখবো আমরা ওটা, দেখব। হ্যাঁ ফ্লেক্স বন্ডিং ইউজ করে থাকি। তো দেখতে পারেন ফ্লেক্স বন্ডিং এর জন্য যে ডিসপ্লেগুলো আমাদের কাছে পাঠিয়েছে সেইগুলো, এটা হচ্ছে আইফোন 13 এর ডিসপ্লে আছে, এটা গ্রিন ইস্যুর প্রবলেম আছে, ওকে ঠিক আছে। এটা আমাদের কাছে ফ্লেক্স বন্ডিং এর জন্য কাস্টমার পাঠিয়েছে, এর ফ্লেক্স বন্ডিং করে ডিসপ্লে আমরা রেডি করে দেবো, ঠিক আছে। আপনাদের কাছে আইফোন 13 হোক 14 হোক 15 হোক, যে ডিসপ্লে প্রবলেমগুলো এখন নতুন মার্কেটে আসছে, গ্রিন ইস্যুর প্রবলেম, ইয়েলো ইস্যুর প্রবলেম, পিঙ্ক ইস্যুর প্রবলেম, যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন এগুলো আমাদের এখানে সলভ হয়, সলভ হয়ে যায় একদম। 13 প্রো ম্যাক্স হলে তো 30 মিনিটসের মধ্যে কমপ্লিট করে দিয়ে দেবো আপনাকে, হ্যান্ড টু হ্যান্ড, সঙ্গে সঙ্গে। আপনি সার্ভিস সেন্টারে যাবেন, আপনার ডিসপ্লের বিল আমি বলে দিচ্ছি কত টাকা হবে, 34,000 ডিসপ্লে বিল আছে, আপনি এখানে বসে 3,000 এ কমপ্লিট করে নিয়ে যেতে হবে। সুপার, অনলি 30 মিনিটস এখানে বসবেন, আমি কমপ্লিট করে দিয়ে দেবো। আইফোন 13 প্রো 13 প্রো ম্যাক্স বা আইফোন সিরিজের অল যা সব, আপনি 14 সিরিজের যে মডেলগুলো আছে ওগুলো আপনি ছবি পাঠান, আমরা দেখবো, কারণ প্রবলেমের ভেরিয়েন্ট আলাদা আলাদা আছে। কারণ 13 প্রো আর 13 প্রো ম্যাক্স হচ্ছে পুরনো মডেল, এগুলো করে করে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা গত 1 বছর ধরে এই সার্ভিসটা দিচ্ছি একদম। আর আপনি 30 মিনিটের মধ্যে, আগে আমি 2 ঘন্টায় করতাম, এখন 30 মিনিটে কমপ্লিট করে দিই। স্যার আর নেক্সট কিছু মডেল দেখবো আমরা। নেক্সট কিছু মডেল মধ্যে আমি দেখাতে চাই, আমাদের কাছে এখন এই মুহূর্তে খুব একটা বেশি কালেকশন নেই তাই দেখাতে পাচ্ছি না, বাট আপনি দেখতে পারেন এটা আমার কাছে ফোল্ড 3 আছে একখানা, ঠিক আছে, কাস্টমার ফোন চালু আছে, ফোল্ড বা ফ্লিপ বোথ হয়ে যাবে। হ্যাঁ ফোল্ড বা ফ্লিপ দুটোতেই কাজ হবে। এটা ফোল্ডের ফোন আছে, কাস্টমার আমার কাছে পাঠিয়েছে, এটা পুরো হিঞ্জ খোলে, হিঞ্জের প্রবলেম আছে, হ্যাঁ এটা হিঞ্জের প্রবলেম আছে, পুরো কমপ্লিটলি খুলছে না, ঠিক আছে। ফোল্ডের এইটা না যে শুধু হিঞ্জের প্রবলেম আছে, ফোল্ডে আরো প্রবলেম আছে। ফোল্ডে আপনার হতে পারে যে ফ্রন্টের গ্লাস ভেঙে গেছে, এক কাস্টমার আমার কাছে করিয়েও নিয়ে গেছে, স্যাটিসফাইড হয়েছে একদম, ঠিক আছে। আবার এরকম প্রবলেম হতে পারে আপনার যে ভেতরে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে হয়তো ফ্লিপ কন্ডিশনে আপনার ওকে চলছে, যখন আপনি ফোল্ড বন্ধ করছেন বা আপনি ফোনটাকে এই কন্ডিশনে রাখেন, তারপর যখন ওপেন করছেন দেখছেন ডিসপ্লে কাজ করছে বা মাইক স্পিকার কাজ করছে না, এরকম টাইপের প্রবলেম আপনি ফেস করে থাকবেন ফোল্ড সিরিজ ফ্লিপ সিরিজের ফোনের মধ্যে। এই প্রবলেমগুলো আমরা সলভ করে থাকি খুবই লো কস্টের মধ্যে, খুবই লো কস্ট মানে বুঝতে হবে আপনাকে, এই ফোল্ড সিরিজের ফোনের মধ্যে যদি আপনি ডিসপ্লে চেঞ্জ করতে যান পুরো কমপ্লিট বডি সহ চেঞ্জ হয়, তো সার্ভিস সেন্টারে যে কস্ট হবে সেটা 55,000 কস্ট পড়বে। আমি এটাকে আপনাকে 7 থেকে 10,000 এর মধ্যে কমপ্লিট করে দেবো। আপনাকে প্রাইস আমি ওপেনলি বলে দিচ্ছি, 7 থেকে 10,000 এর মধ্যে আমি কমপ্লিট করে দিয়ে দেবো এই ফোনটা আপনাকে। আপনি কেন 50,000 খরচা করতে যান উইথ ওয়ারেন্টি সহ? এরকম না যে করে দিলাম বাস ওয়ান হ্যান্ড ডেলিভারি, না, আপনি আমার কাছে ওয়ারেন্টিও পাবেন। কাজ করে দেওয়ার পরে 3 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমি আবার রিটেক সার্ভিস দেবো, নাহলে পুরো টাকা রিফান্ড করে দেবো আপনাকে। আচ্ছা স্যার, আমরা তো সবকিছু দেখে নিয়েছি, একদম একদম। টেবিলে কিছু কাজ চলছে। আচ্ছা আমাদের এখানে কিছু কাজ হচ্ছে, দেখুন আমি একটা বলে দিই, আমার টেকনিশিয়ান ভাই এখানে কাজ করছে, এটা Vivo Y16 এর ডিসপ্লে আছে, চেঞ্জ করছে, 100% অরিজিনাল আছে এটা। কাস্টমার ডিসপ্লে ছিল এটা, ঠিক আছে, কাস্টমার ডিসপ্লেতে এটা ছিল, কাস্টমার ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে গেছে 14 চলতে, তো আমরা 100% অরিজিনাল ডিসপ্লে ইউজ করছি। দেখুন এখন তো প্রপার টেপ তুলিনি, ব্যাটারি যে টেপ হয় সেই টেপ তুলিনি, ঠিক আছে, সবে লাগাচ্ছে, ক্যামেরা টেপ এখনো পর্যন্ত তোলা হয়নি, ঠিক আছে। এইটা হচ্ছে 100% জেনুইন ডিসপ্লে। আপনি জিনিসটা দেখলে বুঝতে পারবেন এর যে কার্ভনেস থাকে না, এর যে ফিনিশিং থাকে, এখানে কোনো ধরনের কোনো পেস্টিং এর কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে, 100% জেনুইন কোম্পানি ফিটিং, ঠিক আছে, উইথ ওয়ারেন্টি সহ। এরকম না যে লাগিয়ে দিলাম ওয়ারেন্টি গ্যারান্টি নেই, উইথ ওয়ারেন্টি সহ। ওকে নেক্সট স্যার কি দেখছি এখানে কিছু কাজ করছে, এখানে সিপিইউর উপরে কাজ করছে আমার ভাই। এটা আপনার এখানে রেডমির একটা ফোন রয়েছে, সিপিইউর উপরে কাজ করছে। এটা ফোনটা চলতে চলতে হঠাৎ করে কাস্টমারে বন্ধ হয়ে গেছিল। তার আগে কাস্টমারের সিম্পটম ছিল যে কাস্টমারের স্পিকার মাইক কাজ করছিল না, অডিও কাজ করছিল না, কাস্টমার সেই কন্ডিশন ইউজ করে যাচ্ছিল। কিন্তু যেহেতু ফোন যদি পুরো ডেড হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমার ইউজ করবে কিভাবে? সার্ভিস সেন্টার নিয়ে গেছে, সার্ভিস সেন্টার যা কস্ট বলে যে পোষায়নি, আমাদের কাছ দিয়ে করা। সুপার স্যার, নেক্সট খুবই লো কস্টের মধ্যে। এখানে হচ্ছে, এখানেও সেম কাজটা অ্যান্ড্রয়েড ফোনের উপরে কাজ করছে, আইসি লেভেলের উপরে কাজ করছে। এখানে আপনার স্পিকার, অডিও, মাইক, বিশেষ করে এইসব কাজের উপরে আমার ছেলেরা কাজ করে। এখানে এই টেবিলের উপরে কাজ আমরা সবকিছু শুনে নিয়েছি। অ্যান্ড্রয়েডের অরিজিনাল ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি, একদম আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি, ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছি। কিছু ব্যাটারি আমার কাছে স্যাম্পল এখানে পড়েছে, রেডমি কোম্পানির ব্যাটারি রয়েছে, অপো, ভিভো রয়েছে, অরিজিনাল 100% অরিজিনাল। দেখুন কোম্পানি ফিটেড ব্যাটারি আছে এইগুলো, ঠিক আছে, টেপ মেপ ডি আছে কোম্পানি, ঠিক আছে, 100% অরিজিনাল উইথ ওয়ারেন্টি সহ। লোকাল হলে ওয়ারেন্টি কনসেপ্ট আলাদা, আমরা অরিজিনাল ব্যাটারিতে ওয়ারেন্টি দিই, প্লাস আপনি
সার্ভিস যখন ইউজ করবেন ব্যাটারি লাগিয়ে বুঝতে পেরে যাবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট। ওকে ওকে 100% ব্যাটারি হেলথ থাকে। লোকালের মধ্যে সব ক্যাটাগরিজের আমরা ব্যাটারি এখান থেকে ব্যাটারি পাবেন। মোটামুটি আমাদের কাছে Oppo Vivo Redmi সব কোম্পানি ব্যাটারি দেখুন স্টকে আমার কাছে প্রচুর আছে। এখন দেখাতে গেলে না সব আমাকে পারতে হবে। ওকে ঠিক আছে, এত দেখানো পসিবল না। স্যার আপনারা যা লাগে WhatsApp মেসেজ করবেন। লাস্ট যেটা জানবো স্যার আপনি কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করেন এসব? একদম আমি দেখি আমি আমাদের এখানে ফ্লেক্স বন্ডিং মেশিন আছে। ফ্লেক্স বন্ডিং মেশিন আমরা ইউজ করি ফ্লেক্স চেঞ্জের সময়। কোনো ডিসপ্লে রেডি হয় না, বিশেষ করে প্রিমিয়াম মডেলে আমরা কাজ করি। ঠিক আছে, আমাদের কাছে স্যামসাং একটা নোট 20 আলট্রা ফোন আছে, যেটা কাস্টমার কোনো জায়গায় দেখেছিল করে দিতে পারেনি। তার ডিসপ্লে কস্ট 20,000 প্লাস বলেছিল, কিন্তু কাস্টমারকে 30,000 এ কমপ্লিট করে দিয়েছে উইথ ইন্টারনাল প্রবলেম সহ। ঠিক আছে, তো ফ্লেক্স বন্ডিং মেশিন না থাকলে কেউ এগাতো না। ফ্লেক্স বন্ডিং মেশিনের জন্য ডিসপ্লেটা ঠিক হয়েছে, তবে কি আজকে অত প্রিমিয়াম ফোনের উপরে এত লো কস্টে আমরা কাজ করতে পারছি। হ্যাঁ, এই হলো ব্যাপার। কিন্তু একটা প্রিমিয়াম ফোনে যদি আমি এখন 20,000 এর ডিসপ্লে লাগাই, তারপর মাদারবোর্ডে কাজ করি, 35,000 এর কাছাকাছি কস্ট চলে আসবে। তো কাস্টমার বলবে না অত কষ্ট করে লাভ নেই। কিন্তু বন্ডিং মেশিনের রিজনের জন্য আমরা একদম সস্তায় কাজ করতে পারছি। আলট্রা টেকনোলজি এখানে মাইক্রোস্কোপ সহ আমার ভাই কাজ করছে হার্ডওয়্যারের উপরে, অডিও স্পিকার মাইকের উপরে কাজ করে আমার ভাই। বেসিক লেভেলের উপরে যেসব প্রবলেমগুলো আছে ছোটখাটো চার্জিং আমার ভাই এখানে বসে কাজ করে। এখানে সিপিইউ সেকশনের উপরে কাজ হয়। ইন্টারনাল ডিপ লেভেলের যে প্রবলেমগুলো আছে, যেগুলো আপনারা ফেস করে থাকবেন, এখন OnePlus-এ আসছে, ঠিক আছে, Asus-এ আসছে, Redmi-তে আসছে, Oppo-তে আসছে, Vivo-তে আসছে, Samsung-এ আসছে, সব ডিপ লেভেলের প্রবলেম। চলতে হঠাৎ ডেড হয়ে যাচ্ছে, আপনি অন্য জায়গায় দেখাচ্ছেন, বলছে ভাই করে দিতে পারবো না, হাত তুলে দিচ্ছে, কিন্তু আপনারা আমাদের কাছে আসবেন হয়ে যাবে একদম। ঠিক আছে, এই টাইপের প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি। আমার এখানে টেবিলে আইফোনের উপরে কমপ্লিটলি কাজ করা হয়। প্রিমিয়াম ফোন সেগমেন্টের যে ফোনগুলো হয় তার উপরে ডিপ লেভেলের যে কাজগুলো আইসি লেভেলের উপরে কাজ করা হয়। কি কি ইনস্টিটিউট এখানে দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, এখানে দেখতে পারেন আমার আইফোনের জন্য যে ব্লোয়ার আছে, এটা আইফোনের জন্য আমি ইউজ করি। এই ব্লোয়ারটা আছে T12X এর একটা আয়রন রয়েছে, এটাও আমাদের টুলসের মধ্যে থাকে। এটা আমাদের ডিসপ্লে আইফোনের যে মিডল লেয়ার সেপারেটরের জন্য যে টুলসগুলো হয়, এই সেপারেটর আমরা ইউজ করি। এই যে 13 Pro Max 13 Pro Max লেখা আছে দেখেন, স্যান্ডউইচ বোর্ডগুলো আমরা ওপেন করার জন্য টুলসগুলো ইউজ করি। ঠিক আছে, আমাদের কাছে JCID বক্স আছে, আসেনি কোম্পানির বক্স আছে। এই বক্স দিয়ে আমরা টু টোন অ্যাক্টিভ করি। ঠিক আছে, জেল ব্রেক ফোনগুলো ইউজ করি, ফেস আইডি তে কাজ করি। এইসব এই মডেল এই যে বক্সগুলো এইগুলো কমপ্লিটলি ওই কাজের উপরেই আমরা নির্ভর করি। একদম ঠিক আছে। এবারে আমরা জাস্ট এই পাশে দেখতে পাচ্ছি কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে এখানে আপনি দেখতে পারেন আমার কাছে এখানে বাবল রিমুভার মেশিন আছে। আমরা যে গ্লাস চেঞ্জগুলো করি ফোনের মধ্যে, যে ডিসপ্লে আপনাদের ডিসপ্লে ভালো আছে, উপরে গ্লাস ব্রোকেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনারা গ্লাস ডিসপ্লে ভালো আছে কিন্তু আপনারা গ্লাস ব্রোকেন হয়ে গেছে, সেই কন্ডিশনে আপনি পুরো কমপ্লিট ডিসপ্লে চেঞ্জ করার দরকার নেই। আপনি উপরে গ্লাস চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে এটা রেডি করে নিতে পারেন। মানে অনেকটা কষ্ট কমে যাবে। হ্যাঁ, একদম কষ্ট কমে যায়। আপনি একটা ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লের কথা বলছি, লোকালে কাজ করি না আমরা। অরিজিনাল ডিসপ্লে যদি আপনার কস্ট হয় 25,000, ঠিক আছে, সেই ডিসপ্লে যদি আপনি মানে জাস্ট আপনি গ্লাস চেঞ্জ করে দেবেন 5,000 এ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সেই ডিসপ্লেটা আমরা রেডি হয়ে যাবে। এবার লো বাজেটের মধ্যে সেম কস্টে চলে আসে, যদি 2,000 টাকারও ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে আপনি গ্লাস চেঞ্জ করে 1,000 টাকার মধ্যে রেডি করে নিতে পারছেন। একটা অ্যামোলেড ডিসপ্লে যদি আপনার গ্লাস ব্রোকেন হয়ে যায়, আপনার ডিসপ্লে পুরো ওকে টাচ করছে কিন্তু উপরে ব্রোকেনের জন্য আপনার প্রবলেম হচ্ছে বা হাতে লাগছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি গ্লাস চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এই টাইপের যে প্রবলেমগুলো হয় সেগুলো আপনারা আমাদের এখান দিয়ে এই মেশিনের থ্রুতে আপনারা সাপোর্ট করবেন। ঠিক আছে, এটা পাঞ্চিং মেশিন আছে, এখানে আমরা ডিসপ্লে পাঞ্চ করি, ওর যে ভেতরে যে ওসিএ হয় আর গ্লাসের মধ্যে ডিসপ্লের মধ্যে যে পেস্টিং হয় সেটাই মেশিনের থ্রুতে হয়। এখানে আমরা আইপ্যাড হোক বা যে কোনো ধরনের স্মার্টফোন হোক, তার ব্যাক গ্লাস খোলার জন্য বা তার হিট করে যে কনসেপ্টটা আমাদের বিভিন্ন কাজের জন্য লাগে, হিট করার দরকারই পড়ে মোবাইল লাইনে, সেই কনসেপ্টের জন্য আমরা ইউজ করি। এখানে এজ কাটিংয়ের জন্য আমরা ইউজ করি, এজ কাটিংয়ের জন্য অ্যাডভান্স আমার কাছে আরও আছে, এটার জন্য এজ কাটিং ইউজ করি। তো এগুলো এজের জন্য বিশেষ করে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, পুরো অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, অ্যাডভান্স টেকনোলজি আর প্রিমিয়াম টেকনোলজি আপনি আমাদের এখানে সাপোর্ট পাবেন। যারা অ্যাডিশনাল স্টাডি থেকে আসবে, আপনি প্রেজেন্ট করে দিন স্যার। যারা অ্যাডিশনাল স্টাডি দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে আসবে আমাদের এখানে, যারা আমাদের এখানে সার্ভিস নিতে আসবে, আপনাদেরকে বলে দিই আপনারা আমাদের এখান থেকে কাজ করান, কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বলুন না অ্যাডিশনাল স্ট্র্যাটেজি দিয়েছে যে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেবই দেবো। সুপার ডিসকাউন্ট আমাদের এখান থেকে পাবেন আপনি। একদম স্যার, সার্ভিস সেন্টার টাইমিং, সার্ভিস সেন্টার টাইম হলো সকাল 10টা দিয়ে রাত 9টা পর্যন্ত। সকাল 10টা দিয়ে রাত 9টা পর্যন্ত। যদি আপনাদের ডে টু ডে সার্ভিস দরকার পড়ে, আমরা বলবো সকালই চলে আসবেন, আমাদের সাথে ডিসকাস করে এসে বসবেন, কাজ করে নিয়ে চলে আসবেন। স্যার, ভিডিও শেষ করার আগে স্যার, যারা আপনাকে এতটা ভালোবাসা দিয়েছে আগের ভিডিও থেকে, ওদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, যারা আপনারা আমাদের কাছে সার্ভিস করে নিয়ে গেছেন, তাদের পুরনো কাস্টমার যারা স্যাটিসফাই হয়েছেন আমাদের এখান থেকে সার্ভিস করে নিয়ে, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তারা কমেন্ট করুন, তারা কিরকম সার্ভিস পেয়েছেন আমাদেরকে জানান। যদি কোনো সার্ভিসের ইস্যু থাকে আমাদেরকে বলুন, আমরা তার সলভ করব। যদি সার্ভিস ভালো থাকে সেটাও বলুন, সার্ভিস খারাপ থাকলে সেটাও বলুন। একদম ঠিক আছে, জেনুইন পার্ট জেনুইন ডিল করি, জেনুইন পার্টস নিয়ে কাজ করি।
আপনারা আমাদের এখানে জেনুইন পার্টসই পাবেন, জেনুইন ছাড়া কোনো পার্টসে কাজ করি না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। একদম, থ্যাংক ইউ ভেরি মাচ।